ক্যাপ্টেন আঙ্কেল আর একটা, এটা আমার নিজেরই আর কি বাড়িতে করা, নিজে বাড়িতে করছি, তাই আপনাদের আমি দেখাচ্ছি, যদি আপনাদের কখনো কাজে লাগে। এই যে ট্যাঙ্কিটা দেখছেন, দেখুন যে যখন নাকি ঝড় হয় ট্যাঙ্কিগুলো খালি ছিল, তো এই ট্যাঙ্কিটা উড়ে যায় এবং ফেটে চৌচির হয়। দেখেছেন, এটা দেওয়া আছে কি এনসিলের একটা বড় প্যাকেট নিয়ে আমি এটা পুরোটা জুড়ে দেওয়ার পরে এটা এখন আমার ভালো চলছে। দোকানদার চেয়েছিল 14,000 টাকা। আমি এই ট্যাঙ্কি, এগুলো হচ্ছে কালো রং ছিল, তো এখন তো এই কোম্পানিগুলো নেই, তো আমি এটাকে প্রাইমার আর কি মেরেছি। প্রাইমারটা এই কারণে মেরেছি যে আমি এটার মধ্যে জলটা যেন ঠান্ডা থাকে, তার জন্য আমি এটা করেছি। আচ্ছা, এবার জলটা ঠান্ডা শুধু না, আমার যে ছাদটা দেখছেন এটাকেও ঠান্ডা করার জন্য আমি এই যে প্রোডাকশনটা দেখছেন লুক্সের, এটা আমি ব্যবহার করছি। এটা ব্যবহার করাতে একটা কি হচ্ছে, এই যে গরমের সময় এই পুরো ছাদটা রোদের তাপে একদম পুড়ে যাবে আগুনের মতো। আর এই রূপটা যদি আমি ব্যবহার করি তাহলে পরে ছাদটা খুব ঠান্ডা থাকবে, এতই ঠান্ডা সে কল্পনা করতে পারবেন না। যার জন্য আমি আর কি দেখাচ্ছি, আমার এই 3খানা ট্যাঙ্কি মধ্যে সব কটাতেই করা আছে। এখন হ্যাঁ, এই যে রূপটা মারার, প্রাইমার মারার একটা ব্যাপার আছে, এটা মারতে হবে ঠান্ডার সময়। ঠান্ডা তো ফেব্রুয়ারি মাসের আজকে 9 তারিখ, আজকে আমি এটা করছি 9 ফেব্রুয়ারি 2025। ঠান্ডা তো আর নেই, কিন্তু এই যে কদিন আছে তার মধ্যে আমাকে করতে হবে, কেন গরমে করলে একটু হবে না। এক করতে হবে খুব ভোরবেলা, আর নালে সন্ধ্যা হলে পরে তখন করতে হবে, তখন রোদের টেম্পারেচারটা কম থাকবে, তখন করা যাবে। তো দেখলাম যে আপনারা যদি মানে কখনো লাগান তো আপনাদের ভালো হবে, ঠান্ডা থাকবে। তো এদের 3-4 রকম কোম্পানি আছে, জিজ্ঞাসা করে নেবেন। এটা আমার পড়েছে 10,000, 20 লিটার। আমার এই ছাদটার মধ্যে টোটাল 4 দামের মতো আমাকে খরচ করতে হচ্ছে। 2 দাম করেছি, আরও হবে, কেন ওই দেওয়ালগুলো করবো, এগুলো প্রাইমার মারা হয়েছে, এগুলো এই কারণে করব যে দেওয়ালের মধ্যে যে রোদটা পড়বে তার থেকে এটা মধ্যে তাপটা পড়বে, সেটা যেন না পড়ে। তো বেশি বাড়াবো না আমি। আচ্ছা, এই যে কিছু দেখুন প্লেন হয়নি, কারণ আমার ছাদটা ঠিক প্লেন না,
যার জন্য এই যে যখন এরা রোলার দিয়ে টেনেছে, কোথাও একটু খাঁজ মতো আছে, কোথায় আছে, ঠিক হয়নি। তো আপনাদের ছাদ যদি মানে ভালো থাকে, প্লেন ভালো থাকে বলতে সবারই ভালো আছে, প্লেন হলে কি হচ্ছে, এই যে আমার যে স্পটগুলো পড়ে আছে, তো এগুলো আমি মেকআপ করবো, আরও এর মধ্যে পড়বে রঙটা, তখন এটা মেকআপ আর কি হয়ে যাবে না। তো জলের ট্যাঙ্কিটা আপনারা যদি বাড়িতে থাকে ছাদের উপরে, আগেকার দিনে যদি ট্যাঙ্ক, এখনের অবশ্য যেসব ট্যাঙ্কগুলো বেরোচ্ছে রিসেন্ট, ওদের ভেতরে কোড আর কি মারা আছে, ওদের মারতে হবে না। আর আমাদের মতো কালো প্যাট্রন ট্যাঙ্ক যাদের আছে, এখনও চলছে, তারা কিন্তু ব্যবহার আর কি করবেন, তারপরে ভালো হবে। বেশি আর বাড়াচ্ছি না, ছাড়ছি। ওং নমঃ শিবায়ং। তো একটা কথা বলছি, এটা কিন্তু দিনের বেলা মারা যাবে না, সন্ধ্যার দিকে মারলেই ভালো হয়। খুব ভোরবেলাও হবে না, কেন 7টার পর তো রোদ উঠে যাবে, তখন কেমিক্যালটা খারাপ হয়ে যাবে, তাই না? আর এই সাদার সাথে কিন্তু অন্য কোনো রকম কালার মিশাবেন না, এটা না বললে না হয়, তাহলে কিন্তু এটা টেম্পারেচারটা থাকবে না। আপনি যখন খুলবেন 20 লিটার ড্রাম সাদা পাবেন, প্রথম সামান্য একটু জল দিয়ে আপনি মিস্ত্রিদের দিয়েই করবেন, কেন এত টাকা ইনভেস্ট করছেন, আর মিস্ত্রিদের এই সামান্য টাকা জন্য নিজে করতে যাবেন না, জিনিসটা খারাপ হবে। মিস্ত্রিদের দিয়ে করবেন যারা এই কাজটা করে, কেন এত দামি রং ছাদের উপরে খুব কম লোকেই ব্যবহার করে, অনেকে টিনের সেট দিয়ে দেয়। আমি যেহেতু টিনের সেট দেইনি, এর জন্য আমি এই কথাটা আপনাদের বলছি। সবসময় কিন্তু ট্যাঙ্কিটা এবং ছাদ ভালো করে সার্ফ দিয়ে ওয়াশ করে নিতে হবে, মানে ওয়াশ যদি ভালো করে না করা হয় তাহলে কিন্তু ভালো রেজাল্টটা পাওয়া যাবে না। যার জন্য আমি 3 বার ছাদটাকে সার্ফের জল দিয়ে আমি পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর যখন আমি রাত্রে, এটা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন ভাই, মানে কখনো দিনের বেলা কিন্তু করবেন না, তাহলে পরে যে রঙের যে টেম্পারেচারটা সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে না। আপনাকে করতে হবে সন্ধ্যার সময়, দেখবেন আমি লাইট জ্বালিয়ে করব, তাহলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। বা কোনো বাড়িতে যদি ধরুন সে একতলা আছে, দোতলা দিতে পারছেন না, যদি মনে করেন সামর্থ্য আছে, তাহলে পরে আপনারা করতে পারেন, তাহলে ঠান্ডা মানে গরমের হাত থেকে বাঁচবেন। আর ওপরে টিন সেট দিয়েও করতে পারেন, সেই টিন সেটটা যখন ছাদ করবেন তখন কাজে লেগে যাবে। আর এটা যেহেতু আমার আর কোনো সেট এখানে ব্যবহার হবে না, যার জন্য আমি এটা আর কি ব্যবহার করলাম।
আপনাদের আমি বলেছিলাম যে রাত্রে যখন করা হবে তখন আমি আপনাদের দেখাবো, কারণ রাত্রে যদি না করা হয় রঙের যেটা মানে কেমিক্যালটা গরম পড়লেই কিন্তু এটা অ্যাকশনটা থাকবে না। আর কখনো ভুলে কিন্তু কোনো কালার এর মধ্যে দেবেন না, কখনো দেবেন না, কেন তাহলে টেম্পারটা খারাপ হয়ে যাবে। এইভাবে মানে আমাকে দিতে হবে, তাতে কি হচ্ছে রাত্রে যে কুয়াশাটা পড়বে তাতে আরও ড্যাম্পটা ভালো হবে। এইভাবে পুরোটা কভার হবে। আর এদিকে আসো কপি, একটু খাটতে হবে, না খাটলে তো হবে না। ওই আমি একটা ছেলেকে নিয়েছি আর আমি দুজনে মিলেই করছি। এর আগে দেখবেন আমার নিজের ঘর আমি নিজেই পেন্ট করেছি। কপি, এখানে আসো, দেখুন চাঁদখানা দেখুন একবার, চাঁদের আলো, মাঘে পূর্ণিমার আলো, অপূর্ব। পুরো ছাদের কাজ আমার কমপ্লিট। তাতে কি হচ্ছে, এই যে গরমটা, এই গরমে আপনার নিচের ঘরগুলো ঠান্ডা রাখবে। যেহেতু আমার গার্ড দেওয়া আছে বলে আমি গার্ডে বাউন্ডারি তো আমি করে নিয়েছি পুরো রূপ। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু সন্ধ্যার দিকে করতে হবে। সন্ধ্যার দিকে যদি না করা হয়, মানে দুপুরবেলা বা সকালে করলে হবে না, এটা সন্ধ্যার সময় করতে হবে। কেন সন্ধ্যার সময় করতে হবে? তখন ঠান্ডা ভাবটা থাকবে। এখন তো ধরুন গরম, সকালে করলে রোদ হবে, রোদে কিন্তু এর যে টেম্পারেচার যেটা আছে রূপের, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এর জন্য এটার নিয়ম হচ্ছে রাতের দিকে এটা করা না, রাতের দিকে করলে আপনাদের সবচেয়ে ভালো হবে। অল্পেতেই শেষ করছি আমি, বেশি কিছু বলছি না। এই ট্যাঙ্কের সম্বন্ধে যেটা আরেকবার আমি বলে নিচ্ছি, এটা হচ্ছে প্যাটর্ন ট্যাঙ্ক ছিল পুরানো, তো তাতেও আমি দিয়েছি রূপ।
তাতে কি হচ্ছে, আমার ট্যাঙ্কির জলটা যেহেতু আমার আগেকার দিনের ট্যাঙ্ক, প্যাট্রন ট্যাঙ্ক, তখন মানে অন্যরকম সিস্টেম ছিল। এখনের ট্যাঙ্কগুলো তো মানে দামও বেশি, আর ওদের সিস্টেমও অন্যরকম। আর আমি যখন এইসব ট্যাঙ্ক কিনেছি তখন সে প্যাট্রন ট্যাঙ্ক বুঝতেই পাচ্ছেন, নতুন করে বলার কিছু নেই, তাতে আমি জলটা ঠান্ডা পাচ্ছি। আচ্ছা, এখানে আমি শেষ করছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ।